আজকে ডাঁটা আলুর তরকারি হবে, সেটা আমার মামনি বানিয়েছিল। তো কেমন করে বানিয়েছিল মানে মামনির কাছ থেকেই আমি শিখেছি। তো কেমন করে মামনি বানিয়েছিল সেটা তোমরা মামনির কাছ থেকেই শুনে নাও। বলো। ওই প্রথমে লঙ্কা দিতে হবে, তারপরে পাঁচ ফোড়ন, তারপরে আলু আর ডাঁটা ওইখানে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে এই ডাঁটা আলুগুলোকে সব সব ভেজে নিয়ে এই ফোড়ন দিয়ে বসিয়ে দিতে হবে। তার আগে আমি কি করেছি, ওই ডাঁটা তরকারির মধ্যে বড়ি দেবো। তো তার আগে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি আর বেগুন ভাজাটা ভেজেও তুলে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আর ওয়েলকাম সবাইকে আমার নতুন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমি আর আমার পরিবার সবাই ভালো আছি। এখানে মামনি মশলা দিয়েছিল, মশলা জলটাকে দেখলাম ওই মিক্সিতে পিষিয়ে দিয়েছিল। জিরা দিয়েছিল, তারপরে সাদা সর্ষে দিয়েছিল, একটু কালো সর্ষেও দিয়েছিল, আর ধনে গুঁড়ো আর যেরকম মশলা হয় নর্মাল সেরকম দিয়েছিল। আর নিরামিষ তো, পেঁয়াজ রসুন কিছুই ছিল না, নিরামিষের মধ্যেই রান্নাটা হচ্ছিল। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। ওইদিকে মশলা কষছে আর দেরি হয়ে যাবে বলে আমি আরেকটা কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। আর লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ছোট ছোট ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি, ওটাকেই দিয়ে দিলাম। এরপরে ওটাকে কালো জিরে দিয়ে একটু ফোড়ন দেবো, আর আরও একটু ভাজাভুজি আছে ওটাও করে নেব। তো পটলটাকে আমি তুলে নিয়েছি। এরপরে আমি কড়াটা হালকা করে আমার হয়ে যায়, কড়াটা না খালি আমি পুড়িয়ে ফেলি, তো ভালো করে করতে পারি না। তো ওটা আবার ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দেবো। আর আমাদের আজকে নিরামিষ ছিল বললামই, তো নিরামিষের মধ্যে আমি আজকে আরও ভেজেছি ওই উচ্ছে আলু ভাজা, এটাতেও আমি লঙ্কা ফোড়ন দেবো। লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজাটাকে তুলে দিচ্ছি। নুন আর হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো তরকারিও আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে বেগুনটাকে যে ভেজে রেখেছিলাম, লাস্টে নামানোর আগে বেগুন আর বড়ি দিয়েছি। তোমরাও এরকম তরকারি বাড়িতে বানিও, দেখবে খুব সুন্দর লাগে খেতে। তো এই আর কি হয়ে গেছে রান্না। এবার আমি আমার গ্যাস এখানটায় ক্লিন করে নেব, এটার জন্য হালকা মোছামুছি করে নিচ্ছি গ্যাসটাকে। তো তোমরা দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর চলো হয়ে গেছে কাজ। আমি এবারে আমার ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। যদি তোমরা এই ফেস প্যাকে কী লাগিয়েছি, কী ডিটেল সব কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি বলে দেবো। কমেন্টে জানিও, আমি বলে দেবো। এবারে চলে যাবো আমি স্নান করতে। তো হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। হ্যাঁ, চলে এসেছি আমি স্নান করে। দেখতেই পাচ্ছ কত গ্লো এসছে স্কিনে একটা, মানে ওই ফেস প্যাকটা লাগানোর পরে। ওটা আমি মাঝে মাঝেই ইউজ করি। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি বলে দেবো।
চলো আমার স্নান করে স্কিন কেয়ারও কমপ্লিট। এখানে আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি। আমি সানস্ক্রিন সকাল থেকে দুবার ইউজ করি। সানস্ক্রিন একদমই মাস্ট, মানে সানস্ক্রিন ছাড়া তোমরা কিছু বেরোই না কোথাও। তো আমিও এরকম ইউজ করি, তোমরাও ইউজ করো, আর রেজাল্ট খুব ভালোই দেখতে পাবে। 1 বছর তুমি যদি কন্টিনিউ সানস্ক্রিন ইউজ করো দেখবে তোমার কমপ্লেক্সনও বেটার হয়ে গেছে। তো হয়ে গেছে আমার এখানে স্কিন কেয়ার। চলে যাব আমি এবার খাওয়া দাওয়া করতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাল একটা অনুষ্ঠান বাড়ি আছে, তাই নীল পালিশটা একটু চেঞ্জ করে নিলাম হালকা করে। এরকম ডিজাইন করেছি, তোমরা জানিও কেমন লাগলো। তো দ্যাটস ইট, ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।